ময়মনসিংহের হালুয়াঘাটের ৩ নং কৈচাপুর ইউনিয়নের নলুয়া গ্রামে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি ও ফসলি জমি। পানিবন্দী পরিবারগুলো এখন খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকটে দিন কাটাচ্ছেন। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি ও ফসল জমি। পানিবন্দী পরিবারগুলো এখন খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকটে দিন কাটাচ্ছেন। নলুয়া গ্রামের এই ভয়াবহ পরিস্থিতির চিত্র সরাসরি তুলে ধরছেন আমাদের হালুয়াঘাট প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী মোহাম্মদ চান মিয়া শেখ। চলুন দেখে আসি তার পাঠানো বিস্তারিত প্রতিবেদন। ধন্যবাদ সকলকে। হালুয়াঘাট উপজেলা ৩ নং কৈচাপুর ইউনিয়নে নলুয়া গ্রামে অবস্থিত বন্যা পরিবার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা অনুসন্ধান লাইভ চ্যানেলের মাধ্যমে সবার মাঝে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন গতকাল থেকে বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারগুলা অনেক কষ্ট বা অনেক জ্বালা যন্ত্রণা তারা সহ্য করতেছে, তারা অনেক কষ্টেই দিন পার করতেছে। আজকে জানেন আমি পশ্চিম নলুয়া যে জায়গাটিতে দাঁড়িয়ে রিপোর্টটা করতেছি, সেই জায়গাটি এক টেওবালি নামে এক দোকানদার, যার দোকানে উপার্জন হয়, এই দোকান দিয়া যার সংসার চলে, এই দোকানের উপরে সব নির্ভর করে, তার সন্তানাদি সহ এই দোকানের উপরে আজকে 2 দিন যাবত বন্যা থাকার কারণে সে নিজেও ক্ষতিগ্রস্ত। এই পানিটা দেখেন আপনারা, চতুর্দিকে পানি, তার বাড়ির চতুর এরিয়াতেই বন্যার পানি, যার কারণে তার দোকানে কাস্টমার আসতে পারে না, হয় না বেচা কিনা, হয় না কোনো কিছু। সে অনেক কষ্ট উপভোগ করতেছে 2 দিন ধরে। আজকে আমরা তার কাছে এইমাত্র উপস্থিত হয়েছি। আমরা এখন আপনাকে তেওবালির পারিবারিক সমস্যা, দোকানে কিরকম ক্ষতিগ্রস্ত, তাই সে দোকান না করাতে কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে আমরা তার কাছ থেকে শুনবো। সে আজকে দেখি সে কি বলে। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে থাকেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কিরকম আপনার দোকানে ক্ষতিগ্রস্ত? এবার ক্ষতিগ্রস্ত হয়েছে চারিদিকে পানি টানি বন্যা, যে দেখে ধান ফান যাই 2 কাটা করছে সেই যে গরু আসলে আমার বাইশটা যাইতে থাকে বাইতে যায় রাগ করিয়া কি করেন দেবো, এই দেশে খাওয়ানি যেত না, দোকানপাট তো বন্ধ। এই যে আমরা 2-3 জন ফ্যামিলি নিয়ে বসে রয়েছি, এছাড়া তার আমাদের কিছু করার নাই। তোমার চতুর্দিকে খালি ক্ষতি ক্ষতি। পানির কারণে এই যে চারিদিকে কোনো কাস্টমার আসতে পারে না, আমি 1 লাখ নিয়ে বসে রয়েছি ফ্যামিলি লোক নিয়ে। আর কি করবো আমি, এছাড়া তার কিছু করার নাই। সম্মানিত সুধী, যার উপার্জনে, এই দোকানের উপার্জনে যার সংসার চলে, তার মুখ থেকে তার কষ্টের কাহিনীগুলো আপনারা শুনছেন। আজকে বন্যা ক্ষতিগ্রস্ত পরিবার কত কষ্ট করে, এই যে দেখেন আমাদের আরেকজন অতিথি, সে গরু নিয়ে চলে যাইতেছে। এই সে মানে পানি, বাড়িতে পানি, গরু রাখবে কই, তার এরকম সৌন্দর্য পরিবেশ নাই, যার কারণে সে গরু মরু সবকিছু নিয়ে বাড়ি থেকে বাইরে হইতেছে। আমরা তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি গরু নিয়ে কই যান? আমি ভাই বাড়ি ঘরে পানি দান করছিলাম, দান পানির তলে কাটা পাই নাই, এখন গরু বাছুর যাইতেছি বাড়িতে, দেখি কই জায়গা পাওয়া যায় থাকার মতো। বাড়িতে পানি, বাড়িতে পানি, এই যে পানি বাড়িতে, এই যে পানি। আপনি কি আবাদি জমি আছে এই জায়গায়? আবাদি জমি আছে, বুড়ো জমি আছে, এক মুঠ ধানও কাটতে পারি নাই, এক মুঠ ধানও কাটা পারি নাই, সব পানির তলে বন্যা। সম্মানিত সুধী, আপনারা তার কাছ থেকে অতীত কাহিনীগুলা শুনলেন। এই যে দেখেন আপনারা, আমরা এই জায়গায় আবার আপনাদেরকে ক্যামেরাটা দেখাই, বন্যা কি পরিমাণ পানির স্পিড হইতেছে আপনারা দেখেন। আজকে বন্যার কারণে এই যে বন্ধটা আমি আপনাদেরকে দেখাই, এনে পরে 200 একর জমির মতো ধানের আবাদ পানির তলে। তারা ধানের আবাদ নিতে পারে নাই, কৃষকরা অনেক কান্না হাহাজারি তাদের। আমরা অনেকের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিছি, তারা সবাই ক্ষতিগ্রস্ত পরিবার। তারা দেখেন আজকে পানির তলে পাকা ধান, যে ধানগুলা তারা মানে কেটে বাড়িতে নিয়ে আসবে, সময় সংক্ষেপের কারণে এরকম পাহাড়ি ডল, মেঘালয় রাজ্য থেকে পাহাড়ি ডল মারার কারণে আজকে তাদের এই ধানগুলা পানি তলিয়ে গেছে, যার কারণে এই বুড়ো ধানের আবাদগুলা তারা ঘরে আনতে পারতেছে না। তাদের অনেক চাহিদা, অনেক কষ্ট, এত কষ্টের একটা ফলন তারা আজকে কষ্ট করে বাড়িতে আনতে পারতেছে না। আপনারা সকলেই জানেন আমরা সর্বক্ষণই সত্য নিউজগুলো আপনাদেরকে তুলে ধরি। আমরা আজকে যে নিউজটা দিতেছি, আপনারা বন্যা ক্ষতিগ্রস্ত পরিবার যারা আছে তাদের পাশে থাকবেন, সর্বক্ষণ তাদের চাহিদাটাকে আপনারা এমপি মহোদয়ের কাছে পৌঁছে দিবেন। আমাদের এমপি মহোদয় সালমান উমর রুবেল সাহেব যেন এই পশ্চিম নলুয়া 3 নং কৈচাপুর ইউনিয়নের পশ্চিম নলুয়া গ্রামে একটু নজর দেয়। অনেক ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ভাঙা, কোনো নাই পরিবেশ চলাচলের, হয় না কোনো কিছু। আর ধানের যে ক্ষতিটা হয়েছে এটা তৈল, মনে করেন আপনারা দর্শক বিন্দু দেখতেছেন যে পানির তলে, সব ধানই পানির তলে, কেউ ধান নিতে পারে নাই। আজকে আপনারা জানেন ময়মনসিংহ হালুয়াঘাট 3 নং কৈচাপুর ইউনিয়ন থেকে চান মিয়া শেখ
অনুসন্ধান লাইট। ধন্যবাদ সকলকে।